আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুন এবং আরজি করে ভয়ঙ্কর দুর্নীতি তদন্ত চালাচ্ছে সিবিআই। আন্দোলন চালাচ্ছে ন্যায় বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা। 1 মাস পেরিয়ে গেছে, অচল অবস্থা শুরু হয়েছে সরকারি হাসপাতালে। চিকিৎসা পরিষেবা কার্যত লাটে উঠেছে এমনই দাবি রাজ্য সরকারের রিপোর্টে সুপ্রিম কোর্টে। আর সেই রিপোর্ট দেখেই কিন্তু ক্ষোভে ফুঁসছেন জুনিয়র চিকিৎসকরা। এমনিতেই কিন্তু আরজিকর কাণ্ডের পর থেকেই রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে, রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সাধারণ মানুষ পথে নেমেছেন, আন্দোলন চালাচ্ছেন, লড়াই চালাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে। মহিলারা রাত দখল কর্মসূচি গ্রহণ করেছেন একের পর এক দিন। সেই কর্মসূচি ঘিরেও কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে চলছে মামলা, আর এদিকে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা, তার মাঝেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযান, আর সেই অভিযান রাস্তায় রোদ জল ঝড়কে মাথায় রেখে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এর মাঝেই কিন্তু রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি ওঠার পরপরই রাজ্যপাল সিবি আনন্দ বোস একাধিকবার আরজিকর কাণ্ডের পর দিল্লি ছুটেছেন। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন, তাকে রিপোর্ট দিয়েছেন। আর তার মাঝেই কিন্তু এবার কি অবশেষে রাষ্ট্রপতির হস্তক্ষেপ, কারণ রাজ্যপাল সিবি আনন্দ বোসের রিপোর্টের পরপরই কিন্তু এবার করা অ্যাকশন জুনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং একাধিক ইস্যু তুলে ধরে এবার সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন জুনিয়র চিকিৎসকরা। তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য। এবার একেবারে সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জুনিয়র চিকিৎসকদের। সেই চিঠিতে কিন্তু একাধিক বিষয় তুলে ধরেছেন চিকিৎসকরা, যেখানে চিকিৎসকদের ভগবানের আসনে বসানো হয়। ভগবান আজ চিঠি লিখছেন রাষ্ট্রপতিকে রাজ্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠক ভেস্তে গেছে গতকালই নবান্নে গিয়েও ফিরে এসেছেন চিকিৎসকরা। তাদের একটাই দাবি, লাইভ টেলিকাস্ট, লাইভ সম্প্রচার করে গোটা রাজ্য তথা গোটা দেশের মানুষকে দেখাতে হবে আলোচনায় কি হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে। রাজ্য সরকার এবং চিকিৎসকদের আলোচনার সমস্ত ফুটেজ গোটা রাজ্যকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাতে চেয়েছিলেন চিকিৎসকরা, কিন্তু তাতেই আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা লাইভ টেলিকাস্ট করা সম্ভব নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিকিৎসকরাও নিজেদের দাবিতে অনড়। চিকিৎসকরা ফিরে এসেছেন নবান্ন থেকে, লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। তার মধ্যেই কিন্তু অবশেষে নড়ে চড়ে বসলেন, অবশেষে কড়া অ্যাকশন চিকিৎসকদের। অবশেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন, কড়া চিঠি, কড়া রিপোর্ট দিলেন আরজিকর কাণ্ড নিয়ে। আরজিকরের অন্দরের ভয়ঙ্কর দুর্নীতি থেকে শুরু করে একাধিক ইস্যু সব কিছুই খোলসা করে রাষ্ট্রপতিকে জানিয়ে দিলেন, বলে দিলেন জুনিয়র চিকিৎসকরা। তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল হয়ে গেল গোটা রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চিকিৎসকরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যা লিখলেন চিঠিতে, তাতেই কিন্তু একেবারে চক্ষু ছানাবড়া নবান্নের। বৃহস্পতিবার বিকেলে নবান্ন জুনিয়র ডাক্তারদের স্নায়ুর লড়াই দেখেছে রাজ্য। দুপক্ষের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তা ভেস্তে যায়। ডাক্তারদের দাবি ছিল 30 জনের প্রতিনিধি নিয়েই তারা বৈঠক করবেন। সেই মতো নিজেরা বাসের ব্যবস্থা করে নবান্নে পৌঁছায়, কিন্তু স্রেফ তাদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি নবান্ন মেনে না নেওয়ায় আলোচনা হয়নি। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতা কি দায়ী করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আর সেই ব্যর্থতাকে সামনে রেখেই নাকি অচল অবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন তারা। এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু যে চিঠির কপি সামনে এসেছে তা আসলে নবান্নে ভেস্তে যাওয়া বৈঠকের পর পাঠানো হয়নি। ডাক্তাররা খোলসা করে বলেছেন, ওই চিঠি 9 তারিখে সুপ্রিম কোর্টের শুনানির পর পাঠানো হয়েছিল। ভেবেছিলাম আরজি করে যাবতীয় ঘটনা উল্লেখ করে সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে বলবো। সেই মর্মেই 12ই সেপ্টেম্বর আমরা রাষ্ট্রপতিকে চিঠি পাঠাই। তারা খোলসা করে জানান, নবান্ন থেকে বেরিয়ে এরকম কোনো চিঠি তারা রাষ্ট্রপতিকে পাঠাননি। এই নিয়ে পরে সাংবাদিক বৈঠকও করবেন বলে জানিয়েছেন তারা। কী উল্লেখ করা হয়েছিল ওই চিঠিতে? রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে একের পর এক দুর্নীতির পরও এতদিন কোনো পদক্ষেপ করেনি স্বাস্থ্য ভবন। সেই নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার কথা বলে তাদের 5 দফা দাবির কথা সেখানে বলা হয়।
প্রসঙ্গত বৃহস্পতিবার দুপক্ষের বৈঠকে চিকিৎসকদের স্পষ্ট দাবি ছিল স্বচ্ছতার কারণে তারা লাইভ টেলিকাস্ট চান, কিন্তু কী অসুবিধা তা প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি ওদের। ডাক্তারদের জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক না হওয়ার প্রেক্ষিতে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না সেই চিকিৎসকদের ক্ষমা করে দিয়ে বলেন তাদের এহেন আচরণে তিনি কিছুটা হলেও অসন্তুষ্ট। 1 মাসের পরও কর্মবিরতির জেরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা মেনে নেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। তাঁরা আরও জানান সহপাঠীর বিচারের দাবিতেই তাদের আন্দোলন। সে কারণেই 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন তারা, কিন্তু প্রশাসনিক ব্যর্থতা কি তা ভেস্তে দিল একেবারে চরম 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 চিঠিতে যা লেখা হলো তাতেই কিন্তু রীতিমতো চাপে পড়ে যাচ্ছে এবার নবান্ন। এতদিন ধরে বিরোধীরা যে দাবিটা তুলছিলেন, বিজেপি যে দাবিটা তুলছিলেন, রাজ্যপাল যে দাবিটা তুলছিলেন, সেই দাবিটাই কিন্তু তুলে দিলেন চিকিৎসকরা। রাষ্ট্রপতির হস্তক্ষেপে অচল অবস্থা কাটানোর দাবি। রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন। প্রশাসনিক ব্যর্থতা, এতদিন ধরে আরজি করে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি হয়েছিল, সব কিছু জানার পরেও রাজ্য সরকার কোনো ব্যবস্থাই নেয়নি, কোনো পদক্ষেপই নেয়নি। এমনই কিন্তু বিস্ফোরক চিঠিতে এমন কিন্তু বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন চিকিৎসকরা। তবে তারা স্পষ্ট করেছেন নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার পর তারা এই চিঠি পাঠাননি। এই চিঠি পাঠিয়েছেন 12ই সেপ্টেম্বর, যাতে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করেন এই ব্যাপারে, হস্তক্ষেপ করে পদক্ষেপ নেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। অর্থাৎ গতকালই কিন্তু এই চিঠি গেছে, তবে নবান্ন থেকে বেরিয়ে আসার পর নয়, তার আগে এই চিঠি গেছে। আগেই কিন্তু রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। এরপর রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেন এবার কিন্তু একেবারে সরাসরি রাষ্ট্রপতির কোর্টে বল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একাধিকবার আরজিকর ইস্যু নিয়ে মুখ খুলে রাজ্যকে রীতিমতো চরম বার্তা দিয়েছেন। সেই নিয়ে কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষের শিকার হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি স্পষ্ট বলেছিলেন, আপনি একজন বিজেপি নেত্রী নন, আপনি দেশের রাষ্ট্রপতি, আপনাকে সম্মান করি, তাই ঠিকঠাক মতো বিবৃতি দেবেন। আর তার মধ্যেই কিন্তু এবার সরাসরি রাষ্ট্রপতির কোর্টে বল। রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি তুললেন খোদ ভগবান চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেশের প্রধান বিচারপতি, তাকে কিন্তু চরম বার্তা দিয়েছিলেন যাতে এই আরজিকর মামলা সহ ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলাগুলি দ্রুত শুনানি হয় সুপ্রিম কোর্টে, কোনো বিলম্ব যাতে না হয়, কোনো বিলম্ব করা যাবে না, দ্রুত শুনানি করতে হবে, এমনই নির্দেশ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাষ্ট্রপতির। তার মধ্যেই কিন্তু চিকিৎসকদের এই চিঠি পত্র বোমায় রীতিমতো বড়সড় বিস্ফোরণ ঘটল নবান্নে। এরপর কি পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? চিকিৎসকদের যে অচল অবস্থা চলছে, হাসপাতালগুলিতে যে অচল অবস্থা চলছে, চিকিৎসকদের যে আন্দোলন, কি সমঝোতার রাস্তা বেরোয়, চিকিৎসকদের সাথে আলোচনা কবে হয়, বৈঠক কবে হয়? তবে লাইভ টেলিকাস্ট না হলে বৈঠক যে হবে না, এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এরপর কি চিকিৎসকরা আইনি পদক্ষেপ নেবেন? মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ের জন্য কি চিকিৎসকরা এবার হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নেবেন? এমনই কিন্তু কানাঘুষো এবার শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। হাইকোর্ট নির্দেশ দিলে তবেই কি অচল অবস্থা কাটবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে চিকিৎসকদের সাথে মুখ্যমন্ত্রী আলোচনায়? আর তার মধ্যেই রাষ্ট্রপতিকে যে চিকিৎসকদের বিস্ফোরক চিঠি, প্রশাসনিক ব্যর্থতা, পরিস্থিতি সামলাতে ব্যর্থ প্রশাসন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে। এবং তার সাথে সাথে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি করেছেন রাষ্ট্রপতির চিঠিতে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কী পদক্ষেপ নেন? রাজ্যকে কোনো চরম বার্তা দেবেন? কোনো নির্দেশ কি আসবে রাষ্ট্রপতি ভবন থেকে, যেখানে রাষ্ট্রপতির শাসন 356 ধারার দাবি উঠে গেছে? রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন শেষ পর্যন্ত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।